একদিন এই মেঘরানির বাচ্চাটা আকাশে মেঘ নিয়ে খেলা করছিল, কিন্তু তখনই বাচ্চাটার মা এসে তাকে বলে, তুমি এখানে কি করছো? যা শোনার পর বাচ্চাটা ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই মেঘটাকে তার পিছে লুকিয়ে দেয়। এই জন্য বাচ্চাটাকে তার মা বলতে শুরু করে, তুমি কি জানো না মেঘ নিয়ে খেলা করা নিষেধ? এই দেখো তোমার পিছনে আমি কতগুলো মেঘকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি, আর কোনোদিন আমি যদি তোমাকে মেঘ নিয়ে খেলা করতে দেখি তাহলে আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেবো। এটা বলার পরে মেঘেদের রানী সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে দিলে মেঘটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে এবং একদমই শেষ হয়ে যায়, যার ফলে বাচ্চাটা অনেক কান্না করতে করতে সেই খাঁচায় বন্দি হওয়া মেঘগুলোর দিকে তাকিয়ে থাকে। এরপর তার মা তাকে সেখান থেকে বকা দিয়ে চলে যায়, যার কারণে বাচ্চাটা তার মায়ের ওপর অনেক রেগে সেই খাঁচায় বন্দি করা মেঘগুলোকে ছেড়ে দেয়। এরপর সে ওই মেঘগুলোর সাথে আবারও খেলাধুলা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে খেলাধুলা করতে করতে সেই মেঘেদের মধ্যে ঝড়গা শুরু হয়ে যায়। এমনকি একটা মেঘ আরেকটা মেঘকে ধাক্কা মারার কারণে সেখানে অনেক বিদ্যুৎ চমকাতে থাকে, যার কারণে আকাশ অনেক অন্ধকার হয়ে গেলে মেঘেদের রানী বুঝতে পারে আকাশে কোনো বিপদ ঘটেছে। এই জন্য সে ওপরে গেলে দেখতে পায় সবগুলো মেঘ ঝগড়া করতে করতে একত্রিত হয়ে গিয়েছে। এরপর সে হঠাৎ করে দেখতে পায় সেই শয়তান মেঘগুলো ছাড়া পেয়ে তার ছোট্ট মেয়েটাকে বন্দি করে রেখেছে। এই জন্য রানী তার জাদু দিয়ে জলদি করে সেই মেঘগুলোকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তার মেয়েটাকে বলে, তুমি হাতে তালি দাও, আজকে শুধু তোমার জন্য এইসব হয়েছে। তুমি হাতে তালি দাও, সঙ্গে সঙ্গে দেখবে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে গিয়েছে। যার ফলে বাচ্চাটা জলদি করে হাতে তালি দিয়ে দেয়, যার ফলে তার প্রিয় মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। এই জন্য বাচ্চাটা অনেক কষ্ট পেয়ে তার প্রিয় মেঘগুলোর জন্য কান্না শুরু করে দেয়। তখন মেঘেদের রানী তার মেয়েকে বলে, তুমি আর কষ্ট পেও না, সেই মেঘগুলো আবারও এখানে চলে আসবে। যা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড তাপমাত্রায় পানিগুলো বাষ্প হয়ে সেই মেঘগুলো আবারও আকাশে চলে আসে। যা দেখার পর বাচ্চাটা অনেক খুশি হয়ে তাকে আদর করতে শুরু করে দেয়। আপনিও কি আপনার বাচ্চাকে এই মেঘরানীর মতনই ভালোবাসেন? তাহলে অবশ্যই কমেন্ট করুন।